ঘরে যদি মাত্র 2 পিস মাছ থাকে তাও কিন্তু তোমরা পরিবারের সকলের জন্য একদম পারফেক্টভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারো। মাত্র 2 পিস মাছ আর 2টো আলু দিয়ে কিন্তু এত সুস্বাদু একটা রেসিপি তোমরা তৈরি করতে পারো। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার দেখো এখানে না আমি 2 পিস কাতলা মাছ সেদ্ধ করে তারপরে কাঁটাটা বেছে নিয়েছি। অবশ্যই এই কাজটা করতে হবে। তো এখানে তোমরা কাতলা মাছের জায়গায় তোমাদের পছন্দ মতো অন্য কোনো মাছও নিতে পারো। এবার এর মধ্যে আমি কিছু কিছু মশলা অ্যাড করব। যেমন এখানে নিয়েছি 1/2 চামচ আদা বাটা, আর নিয়েছি 1/2 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে তোমার ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি, একদম মিহি মিহি করে না পেঁয়াজটাকে কুচিয়ে নেবে। তারপরে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়েছি 2 চা চামচ বেসন। বেসনটা এই জন্য দিয়েছি একটা বাইন্ডিংয়ের জন্য। তোমাদের কাছে বেসন না থাকলে সেক্ষেত্রে একটা আলুও দিতে পারো, কিন্তু টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। বেসনটা দিলে টেস্ট কিন্তু ভীষণভাবে বেড়ে যায়। তো বেসন দিয়ে ভালো করে মেখে না আমি এমন একটু লম্বাটে টাইপের, একটু গোল আর লম্বাটে টাইপের করে নিয়েছি। একদম পুরোপুরি লম্বাটে করে নিই, শেপটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এবার সাদা তেল গরম করে মাঝারি আছে এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেবো। এগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি ভাজতে তোমার সময় লেগেছে এই ধরো 2 মিনিট, এর বেশি কিন্তু আর সময় লাগেনি। তো সমস্ত কিছু কিন্তু আমি একবারে ভেজে নিয়েছি। দেখো 2 পিস মাছ দিয়ে কিন্তু অনেকগুলো তৈরি হয়ে গেছে মাছের বল। তো এখানে গোটা জিরা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নেব। তোমার যখন সুগন্ধ একটা বেরোবে ফোড়ন থেকে, তখন আমি আবার একটা এখানে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে না একটু বেরেস্তা টাইপের করে আমি ভেজে নেব। এখানে কিন্তু কোনো নুন ব্যবহার করব না। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে একদম লাল লাল করে, তারপরে একটা দিয়েছি পেঁয়াজ বাটা। অবশ্যই এখানে পেঁয়াজ বাটাটা দেবে, তবে ছোটো সাইজের দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার এই পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়েছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। তোমরা যদি কাঁচা লঙ্কার ঝাল না খেতে চাও সেক্ষেত্রে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো। আর যারা আমার ভিডিও দেখো তো আমি সবসময় কিন্তু কাঁচা লঙ্কার ঝালটা খাই, আমরা কিন্তু শুকনো লঙ্কার ঝাল খুব একটা খাই না। তারপরে এখানে মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে দিয়েছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, হলুদ আর স্বাদ মতো নুন। এগুলোকে দিয়ে আবারও কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যেন পুড়ে না যায়। তো এইভাবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন আমি না 2টো ছোটো সাইজের আলু কেটে নিয়েছি। মানে ধরো মাছের পরিমাণটা যেইভাবে ঠিক সেই হিসেবে কিন্তু দিতে হবে। তো আমি এখানে ছোটো 2টো আলু কেটে নিয়েছি। আলুটাকে না আমি কেটে তোমার একটু 50%-এর মতো একটু বয়েল করে নিয়েছি। অনেকে আছে না আলু খেতে চাও না সুগারের ভয়ে, তোমরা যদি আলুটাকে একটু সেদ্ধ করে খাও তাহলে সেই ভয়টা কিন্তু থাকবে না। যাদের সুগার নেই অনেকে সেই হিসাবেও খেতে চায় না। তো তোমার এখানে আলুটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর তারপরে দিয়েছি গরম জল 1 কাপ। গরম জলটাকে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর ওই যে মাছের বলগুলো ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব, কারণ এর বেশি কিন্তু ফুটাবো না। 2 মিনিট ফুটিয়ে নিচ্ছে, তার মধ্যে কিন্তু সমস্ত মশলা কিন্তু বলের ভেতরে চলে যাবে। তারপরে হয়ে গেলে এখানে নামানোর আগে 1/2 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি ঘি। এবার ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে তা 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। মাছের বলগুলো দিয়ে কিন্তু বেশি রান্না করবে না, তাহলে কিন্তু মাছের বলগুলো একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে তোমার বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখো 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখার পর কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
তো ঘরে যদি 1-2 পিস মাছ থাকে তোমরা কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়, এতটাই সুস্বাদু হয়। তোমরা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাবে, বাচ্চারাও কিন্তু তৃপ্তি করে খাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, টাটা।